রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আমি সচিন নিয়ে যে ভিডিওগুলো বানাইতেছি, তো আজকে 3 নম্বর নিয়মে যে 5টি নিয়মে সচিন্য শিক্ষা দিতে হবে, তার মধ্যে 3 নম্বর নিয়মটি আজকে আমি দেখাবো এবং অবশ্যই এই ভিডিওটি দেখবেন। খেয়াল করুন বোর্ডের দিকে। 3 নম্বর নিয়ম যেটা, 3 নম্বর নিয়মে যেই বাচ্চাদেরকে যেভাবে আমরা শিক্ষা দেব সেগুলি হলো শুধু স্বরচিহ্নগুলি। 10টি স্বরচিহ্ন এখানে আছে। আকার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার, ঋকার, ইকার, ঐকার, ওকার, ঔকার। এই 10টি স্বরচিহ্ন, এই 3 নম্বর নিয়মে যেটা আসবে, 10টি স্বরচিহ্ন সুন্দর করে লেখা শেখানো, মাপ শেখানো, এই বিষয়গুলো নিয়ে এই 3 নম্বর নিয়মটা। তাই আসুন আমরা আজকে দেখি কিভাবে আমরা বাচ্চাদেরকে লেখা শেখাতে হবে। প্রথমে আসি আকার। খেয়াল করুন, আকার, আকার, আকার। বাচ্চাদেরকে বলতে হবে এটার নাম আকার, আকার, আকার। 3 বার বলার পর আপনারা পাশাপাশি 3টি আকার লিখবেন। যেমন একটা লেখা আছে, আরও 2টা লিখবেন। আকার, আরেকটা লিখবেন। আকার। এখন বাচ্চাদের পড়াইবেন আকার, আকার, আকার। আপনাদের সিলেটে বাম দিক থেকে এইভাবে লিখতে থাকেন, পড়তে থাকেন আকার। এখন আপনার যেটা কাজ হবে, প্রত্যেকটি বাচ্চাকে এই আকারটা শিখাইতে হবে। এখন আসেন কিভাবে শিখাবেন। প্রত্যেকটি বাচ্চার কাছে গিয়ে আপনি এটা লিখে দিবেন এবং বুঝাইবেন। এখানে 3টা বিষয় খেয়াল করতে হবে আকারে। যেহেতু এই সাবজেক্টটা, এই 3 নম্বর নিয়মটা শুধু স্বরচিহ্নগুলি সুন্দরভাবে যেন লিখতে পারে, লেখাটা যেন সুন্দর হয়, স্বরচিহ্নটা যেন লিখতে তাদের বাচ্চাদের লেখাটা যেন চমৎকার হয়, সুন্দর হয়। সেই ক্ষেত্রে এই আকারটাকে আমরা 3টা নিয়মকে ফলো করবো। 1 নম্বর নিয়ম, দেখুন এই দাগকে ফলো করবো, করে আস্তে করে চিকন করে নামাই দেবো এবং এই মাথা দেখে দেখে সোজা বরাবর এইভাবে আমরা কি দিব, টান। এই দাগের উপরে একটু নিয়ে এই টানটা যেন সোজা হয়। 3 নম্বর যেটা ফলো করবো, এই দাগ দেখে দেখে অর্ধ একটা মাত্রা দিব, এই 3টা। তাহলে আমরা প্রথম কাজ এই দাগ দেখে চিকন করে নামাই দিব। 2 নম্বর কাজ, এই দাগের মাথা বরাবর সোজা করে নামাই দিব। 3 নম্বর কাজ হলো অর্ধ মাত্রা দেওয়া। এইভাবে বাচ্চাদের কাছে গিয়ে আমরা এই আকারটা শিক্ষা দেব। তাহলে বাচ্চাদের অবশ্যই এই আকারটা যেন সোজা হয়। সোজা না হলে আকারটা হয় না। সকলের যখন আকারটা সোজা লিখতে পারবে, এইভাবে লিখতে পারবে। অনেকেই ভুল করে লিখবে। আপনি লিখতে দিয়েছেন, বাচ্চারা এইভাবে লিখবে। আবার অনেকেই লিখবে, অনেকে বিভিন্ন স্টাইলে লিখবে। তখন আপনাকে এই মাপটা শিখাই দিতে হবে এবং এইভাবে স্বরচিহ্নটা, প্রথম আকারটা সকলের যখন সোজা হবে, তখন সোজা সোজাভাবে যখন আকারটা হবে, তখন এটা আমরা দ্বিতীয় স্বরচিহ্ন শিখাবো। দ্বিতীয় স্বরচিহ্নটা কি? হ্রস্ব ইকার। খেয়াল করুন, এভাবে মাত্রা দিব, দাগ দেখে দেখে সোজা টান দেবো, তারপরে এই মাত্রা এখানে ধরে এইভাবে নামাই দিব। হ্রস্ব ইকার। আকার যেভাবে শিখাইছিলাম, হ্রস্ব ইকার। এভাবে 3টা লিখবো। হ্রস্ব ইকার। আরেকটা লিখবো হ্রস্ব ইকার। বাচ্চাদেরকে পড়াবো হ্রস্ব ইকার, হ্রস্ব ইকার, হ্রস্ব ইকার। এটার নাম হ্রস্ব ইকার, এটার নাম হ্রস্ব ইকার, হ্রস্ব ইকার। আপনাদের সিলেটের বাম দিক থেকে এভাবে লিখতে থাকেন, তখন আমার কাজ হবে, বাচ্চারা লিখতে থাকবে, আমি প্রত্যেকটি বাচ্চার কাছে গিয়ে গিয়ে এই স্বরচিহ্ন হ্রস্ব ইকারটা সুন্দর করে লেখা শেখাবো। লেখা শেখানোর সময় অবশ্যই যেভাবে আমাকে ফলো করতে হবে, মাত্রাটা দিব সোজা করে। আর এই মাত্রার প্রথম একটু ফাঁকা রেখে সোজা করে এভাবে আমরা একটা আকার দেবো। তারপরে আকারের মাথায় বরাবর একটু বাঁকা করে নিয়ে এইভাবে বাঁকা করে দেবো।
এখন পর্যন্ত যে পরিমাণে আমরা কি দিয়েছি, মাত্রা দিয়েছি, এই পরিমাণে এই মাত্রাটা নামায় দিব। এইভাবে লেখা শেখাবো প্রত্যেকটি বাচ্চাকে হ্রস্ব ইকার। যখন এইভাবে সোজা করে এভাবে সুন্দর করে হ্রস্ব ইকারটা ক্লিয়ার হবে, তখন তৃতীয় স্বরচিহ্ন যেটা দীর্ঘ ইকার, একই নিয়মে আমরা শিক্ষা দিব। এইভাবে রিকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার, উকার, একার, ওকার, এভাবে 10টি স্বরচিহ্ন এইভাবে আমরা বাচ্চাদেরকে সম্পূর্ণভাবে শিক্ষা দেব। এইভাবে আমাদের 3 নম্বর নিয়মটি মাথায় রাখবেন। 3 নম্বর নিয়মটি যেটা কাজ, আমরা স্বরচিহ্নগুলি এবার একটা একটা করে বাচ্চাদেরকে সুন্দর করে সোজা করে আমরা সুন্দর করে লেখা শেখাবো। এটা চক স্লেটে শেখাবো এবং খাতায় লিখে দেব। বাচ্চারা খাতায় লিখে নিয়ে আসবে। অবশ্যই খেয়াল করবেন বাচ্চারা এই আকারটা বা এই মাথা এই টানগুলি আকারগুলি সোজা করে লিখতে পারতেছে কিনা। এবং বাংলা খাতায় 1 দাগ, তারপরে সিলেটে 2 দাগ, এভাবে 1 দাগ শিখাবো আমরা, 1 দাগ 2 দাগ 3 দাগে লেখা শেখাবো। তখন বাচ্চারা এই লেখাটা সুন্দর হবে, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, স্বরচিহ্নগুলি সুন্দর হবে। তাদের হাতের লেখাগুলো যখন স্বরচিহ্ন দিয়ে লিখবে তখন লেখাগুলো সুন্দর হবে। সবাইকে ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং ভালো গঠনমূলক কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।